আচ্ছা, আপনিও কি দেশের আকাশ রক্ষা করার স্বপ্ন দেখছেন? ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার পাশাপাশি নিজের কেরিয়ার সুরক্ষিত করতে চান? তাহলে আপনার জন্য এসে গেছে 2026-এর সবথেকে বড় সুযোগ। ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে অগ্নিবীর বায়ু এর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। 4 বছরের এই চাকরিতে আপনি যেমন পাবেন দেশের গৌরবময় ইউনিফর্ম পরার সুযোগ, ঠিক তেমনই চাকরির শেষে 10 লক্ষ টাকারও বেশি ট্যাক্স ফ্রি সেবানিধি প্যাকেজ পাবেন। নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের চটপট নোটিফায়ার আরও একটি ফর্ম ফিল আপের ভিডিওতে। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন, সেটা সায়েন্স হোক, আর্টস হোক কিংবা কমার্স, আপনার জন্য বিমান বাহিনীতে যোগ দেওয়ার একটা সুবর্ণ সুযোগ এসেছে। যারা এই বিষয়ে একদমই নতুন, তারা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন, যাতে কোনো রকম ভুল না হয়। আর যারা অলরেডি অগ্নিবীর স্কিম সম্পর্কে জানেন, তারা সরাসরি ফর্ম ফিল আপের অংশটিতে জাম্প করতে পারেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। দেখুন, ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 6 জুলাই 2026-এ এবং লাস্ট ডেট হচ্ছে 26 জুলাই 2026। এখানে আপনাদের ফর্ম ফিল আপের জন্য 550 টাকা লাগবে এসটি এসসিদের জন্য, এবং তার সাথে 18% জিএসটি লাগবে। অর্থাৎ জেনারেল, এসটি, এসসি, ওবিসি সবার জন্য একই রকমের ফিজ এখানে চার্জ করা হচ্ছে। ফর্ম ফিল আপটি অনলাইনে করার পর আপনি ফিজটিকে অনলাইনেই পেমেন্ট করতে পারবেন, এবং আপনাদের এক্সামের ডেট হচ্ছে 22 থেকে 23 সেপ্টেম্বর 2026-এ। অর্থাৎ আপনাদের হাতে অনেকটাই সময় আছে। প্রথমেই আসা যাক যে এজ রিলেটেড কি কি এখানে ক্রাইটেরিয়া রাখা হয়েছে। দেখুন, মিনিমাম এজ আপনার 17.5 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 22 বছর হতে হবে। এখানে আপনার এজটি ক্যালকুলেট হবে 1 জুলাই 2005 থেকে। এবার আসা যাক আপনার কি কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। দেখুন, আপনি যদি সায়েন্স স্ট্রিম থেকে হয়ে থাকেন, তাহলে আপনার কিন্তু অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে ওভারঅল সায়েন্সের সমস্ত সাবজেক্ট মিলিয়ে, এবং তার সাথে ইংলিশে আপনাকে স্পেশাল করে 50%-এর ওপরে মার্কস রাখতে হবে। এবং তার সাথে যদি আপনি কোনো ভোকেশনাল কোর্স করে থাকেন, সেক্ষেত্রেও আপনাকে 50%-এর উপরে মার্কস রাখতে হবে, এবং তার সাথে ইংলিশেও 50%-এর উপরে রাখতে হবে। আর আপনি যদি অন্য কোনো স্ট্রিম থেকে হন, যেমন আর্টস বা কমার্স, সেক্ষেত্রেও একই ক্রাইটেরিয়া এখানে রাখা হয়েছে। এবং এখানে মেডিকেল যে স্ট্যান্ডার্ডগুলো এখানে সেট করা হয়েছে, ছেলে যদি আপনি হন তাহলে সেক্ষেত্রে আপনাকে 152.5 সিএম অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চির কাছাকাছি হাইট থাকতে হবে, এবং তার সাথে আপনি যদি ফিমেল হন তাহলে এখানে আপনাকে 152 সিএম অর্থাৎ 5 ফুটের কাছাকাছি আপনাকে হাইট রাখতে হবে। এবং তার সাথে এখানে যদি আপনি হিলি এরিয়া থেকে হন অথবা লাক্ষাদ্বীপ এরকম কোনো ইউটি থেকে হন, তাহলে সেক্ষেত্রে এখানে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া চেস্টের এখানে রাখা হচ্ছে 77 সিএম, এবং ওয়েট এখানে আপনার হাইট এবং এজ অনুযায়ী যেটা হয়ে থাকে সেটা এখানে রাখা হবে। এখানে আরও ক্রাইটেরিয়া আছে, আপনি এগুলোকে একটুখানি পজ করে পড়ে নিন। আরেকটা বিষয় বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ অবিবাহিত যারা আছেন তাদের জন্যই, ছেলে অথবা মেয়ে। আপনার পরীক্ষাটা 3টে ফ্রেজে হবে। প্রথমে হচ্ছে ফ্রেজ 1-এ আপনাকে কম্পিউটারে অনলাইনে সিবিটি টেস্ট দিতে হবে, তারপরে আপনাকে ফিজিক্যাল ফিটনেস টেস্ট দিতে হবে, এবং তারপর ফ্রেজ 3-তে আপনাকে মেডিকেল এক্সামিনেশন দিতে হবে। দেখুন, যদি আমি পে স্কেল বলি, এক্ষেত্রে আপনার যে 4টে বছরে আপনার পে স্কেলটি দেওয়া হবে, এখানে মান্থলি প্যাকেজ থাকবে 30,000 ফার্স্টে, এবং তারপর সেকেন্ড ইয়ারে থাকবে হচ্ছে 33,000। এরকমভাবে আপনার ফোর্থ ইয়ারে এসে দাঁড়াবে এটা 40,000-এ, যেখান থেকে আপনাকে এই টাকাগুলো ইন হ্যান্ড দেওয়া হবে, এবং এই টাকাগুলো আপনার ফান্ডে চলে যাবে। আরও আপনার যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। চলুন এবার ডাইরেক্ট ফর্ম ফিল আপে আমরা জাম্প করি। সবথেকে প্রথমে আপনাকে আইএএফ অগ্নিবীর বায়ু ইনটেক এর অফিসিয়াল পেজে চলে আসতে হবে। এখান থেকে আপনি যদি রেজিস্টার এর আগে না করে থাকেন, তাহলে এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার কাছে 3টে অপশন খুলে যাবে, যার মাধ্যমে আপনি রেজিস্টার করতে পারবেন। এখান থেকে আপনার যদি ডিজিলকারে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে আপনার ডিজিলকারের থ্রু আপনি রেজিস্টার করতে পারবেন। আর যদি আপনার কাছে রেজিস্টার করার জন্য ডিজিলকারের অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি ডাইরেক্ট এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এখানে পেজটি খুলে যাবে। এখান থেকে আপনি প্রথমে আপনার নাম, আপনার মোবাইল নাম্বারটা কনফার্ম করবেন, এবং তারপর এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেটিকে ইউজ করবেন। তারপর কনফার্ম ইমেল অ্যাড্রেস অপশনে ক্লিক করে আপনার সেম ইমেল অ্যাড্রেসটিকে দিয়ে দেবেন, এবং তারপর এখানে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার আছে সেটাতে জেনারেট ওটিপি হয়ে যাবে। দেখুন, আমি এখানে সমস্ত ডাটা বসিয়ে নিয়েছি। এবার আমি জেনারেট ওটিপি অপশনে ক্লিক করব। জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার একটি ক্যাপচা কোড খুলে যাবে, যেটিকে আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করে দেবেন। এবার আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে কাইন্ডলি ইউজ ওটিপি অপশন এখানে খুলে যাবে। তো যেখান থেকে আমি আমার মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসছে সেটা ভেরিফাই করব, এবং যে ইমেল অ্যাড্রেসে এসেছে সেটাকেও ভেরিফাই করব।
এখানে ওটিপি জেনারেট করে তারপর এখান থেকে আমি ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করব। দুটোরই আমি ওটিপি এখানে ভ্যালিডেট করে নেব। ভ্যালিডেট করার পর আপনি একটুখানি নিচে নামবেন, এরপর এখানে আই এগ্রি অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ক্যাপচাটি ফিল আপ করে রিভেরিফাই বা সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একটুখানি নিচে নামলেই আপনার যে ডাটাগুলো দিয়েছিলেন সেগুলো এখানে দেখাবে। যদি আপনার ডাটাগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে চেক বক্স অপশনে এখানে ক্লিক করে নেবেন এক এক করে, এবং তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি আই এগ্রি অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এখান থেকে একটি অ্যালার্ট আসবে যে আপনার এই যে ডাটাগুলি যেগুলো দিচ্ছেন সেগুলো আর পরে মডিফাই করা যাবে না। তো আপনি এখান থেকে ব্যাক করে আপনার ডাটাগুলি চেঞ্জও করতে পারেন, না হলে সব ঠিক থাকলে আপনি এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার পেজটি খুলে যাবে এবং এখান থেকে আপনাকে দেখাবে যে কাইন্ডলি লগ আউট অ্যান্ড চেঞ্জ ইওর ডিফল্ট পাসওয়ার্ড, অর্থাৎ আপনার এখানে পাসওয়ার্ডটিকে আরেকবার চেঞ্জ করতে হবে এবং আপনার পছন্দ মতন আপনি পাসওয়ার্ডটিকে সেট করতে পারবেন। তো আমি এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করব। দেখুন এরপর আপনার কাছে এই পেজটি খুলে যাবে। এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার নাম এবং যা যা ডিটেলস দিয়েছিলেন সেগুলো এখানে দেখাবে। তো আপনাকে কি করতে হবে, এখান থেকে লগ আউট অপশনে ক্লিক করতে হবে। লগ আউট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেটি এখানে আরেকবার বসিয়ে দেবেন। তারপর দেখবেন আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন তাতে একটি সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ড চলে গেছে। সেই পাসওয়ার্ডটিকে আপনি খুব ভালোভাবে দেখে এখানে বসিয়ে দেবেন। দেখুন আমার যেমন এখানে জিমেল অ্যাড্রেসে এই ইমেলটা এসছে, যেখানে আমার ইউজার আইডি অর্থাৎ আমার যে জিমেল অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়েছে এবং তার সাথে সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ডটা এখানে লিখে দিয়েছে। তো আমি এখান থেকে আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা ওখানে বসাবো এবং তার সাথে এই পাসওয়ার্ডটিকে এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দেবো। দেখুন যেমন আমি এখান থেকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসিয়ে ক্যাপচাটি ফিল আপ করে দিয়েছি। এরপর সাইন ইন অপশনে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পর এখান থেকে আমার কাছে এই পেজটি খুলে গেছে, যেখানে আমার ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ আমার সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ড যেটা দেওয়া হয়েছিল সেটা এখানে দিয়েছে। তো আমি এখান থেকে এবার আমার নতুন যে পাসওয়ার্ড, আমি যে পাসওয়ার্ডটা চাইছি সেটা এখান থেকে সেট করব। যেমন দেখুন আমি এখানে আমার প্রথম যে লেটারটা আছে সেটাকে বড় হাতে দিচ্ছি, তারপর এখানে আমার পুরো নামটা লিখছি, লেখার পর এখান থেকে আমি @ দিচ্ছি, তারপর আমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবো। তো এরকমভাবে আপনিও একটা পাসওয়ার্ড সেট করতে পারেন যেটা ইজিলি আপনি মনে রাখতে পারবেন এবং ইন ফিউচারে লগ ইন করার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। এরপর আপনি এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ড যেটা আছে আপনার পাসওয়ার্ডটিকে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ক্যাপচার কোডটি ফিল আপ করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জটি হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি পেজটিকে একবার এখান থেকে রিলোড করে নেবেন। রিলোড করার পর তারপর আপনি এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি দেবেন, যে পাসওয়ার্ডটি আপনি এই সবেমাত্র সেট করেছিলেন। তারপর এখানে ক্যাপচাটি ফিল আপ করবেন, তারপর সাইন ইন অপশনে ক্লিক করবেন। দেখুন যেমনটা আমি এখানে করলাম, আমার ইমেল অ্যাড্রেসটি ফিল আপ করে এখানে পাসওয়ার্ডটি দিয়ে তারপরে আমি এখানে সাইন ইন অপশনে ক্লিক করব। এরপর আপনার কাছ থেকে এরকম একটি পেজ খুলে যাবে, যেখান থেকে আপনি এবার আপনার ফর্মটিকে ফিল আপ করতে পারবেন এক এক করে। তো আমি এখান থেকে এক এক করে ফিল আপ করবো। এখান থেকে আপনি ক্লোজ অপশনে ক্লিক করবেন, যেখানে আপনার কাছে প্রথমে যে পেজটি খুলেছিল সেই একই পেজ খুলে যাবে, তবে এক্ষেত্রে আপনার এখানে গো টু অ্যাপ্লিকেশন অপশনটি খুলে যাবে, যেখানে আপনি এখানে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর আপনার কাছে পেজ অপশনটি যেটা আপনার ফর্ম ফিল আপের পেজ সেটাতে চলে আসবে। তো একটুখানি রিলোড নেওয়ার পর এখান থেকে আমি একটুখানি নিচে স্ক্রল করে নামবো। তো এরপর আপনাকে এক এক করে আপনার ডিটেলসগুলিকে ফিল আপ করতে হবে। এখান থেকে আপনি স্ক্রল করে নিচে নামবেন, এখান থেকে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি এই অপশানটিতে ক্লিক করে এখান থেকে ডাটা এন্টার ডিউরিং রেজিস্ট্রেশন এটাতে আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না, এই অপশানটিতে চেক করবেন। তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার এই পেজটি খুলে যাবে। তো এখান থেকে আপনি এক এক করে আপনার সমস্ত ডাটা ফিল আপ করবেন, যেমনটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে স্ক্রল করে আপনি একটুখানি ওপর দিকে উঠবেন। ওপর দিকে উঠলে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখাবে এবং আপনার নাম, এবং তারপর এখান থেকে আপনাকে বাকি যে ডাটাগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনার বাবার নাম এখানে ফিল আপ করবেন, যেরকম মাধ্যমিকে আপনার মার্কশিটে আছে সেই নামই দেবেন, এবং এখান থেকে মাদার নাম ফিল আপ করবেন, আপনার জেন্ডার চুজ করবেন। তারপর এখান থেকে আপনি আপনার জেন্ডারটি ম্যানুয়ালি এখানে টাইপ করবেন, যদি মেল হন তো মেল আর ফিমেল হলে ফিমেল। তারপর একটুখানি নিচে নামবেন, আপনার ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান চেক করবেন। তারপর এখানে বলা হচ্ছে যে আপনার যে এয়ারফোর্সের এই যে রিকোয়ারমেন্ট যে ডাটাটা সেই ইনফরমেশনটি আপনি কোথা থেকে পেয়েছেন, এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে দেবেন, যদি আপনি ইনস্টাগ্রাম বা নিউজ পেপার থেকে পেয়ে থাকেন। অবশ্য যদি আপনি আমার ভিডিও থেকে এখানে ফিল আপ করে থাকেন তো আপনি এখানে আদার ওয়েবসাইট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সব সেম টু সেম থাকবে, আপনি ডেট অফ বার্থই আপনার চুজ করে নেবেন। আপনার ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে অবশ্যই আনম্যারিড অপশনে ক্লিক করবেন। তারপর একটুখানি নিচে নামবেন, এখান থেকে আপনার পার্মানেন্ট ডোমিসাইল এখানে চেক করবেন, এবং এখানে বলাই হচ্ছে যে আপনার যে পার্মানেন্ট ডোমিসাইল অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন বা আপনি যে জায়গার অধিবাসী
তো সেই জায়গার ডোমিসাইল সার্টিফিকেট আপনার লাগবে এবং সেখানে আপনার পেরেন্টসের যে নামটা মেনশন থাকবে সেটা যেন ম্যাট্রিকুলেশন অর্থাৎ আপনার মাধ্যমিকে যে সার্টিফিকেট আছে সেই অনুযায়ী নামটা যেন সেম থাকে। তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে ডোমিসাইল সার্টিফিকেটটা আছে সেটা তৈরি করে নেবেন। এরপর আপনি একটুখানি স্ক্রল করে নিচে নামবেন। এরপর আপনি এখান থেকে আপনার ডোমিসাইল স্টেটটি সিলেক্ট করে নেবেন, আপনি যেখানে থাকেন। যেমন আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, এবং আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি যে জেলায় থাকেন সেটিও আপনি চুজ করে নেবেন। এরপর যদি আপনি এর আগে IAF অর্থাৎ এখানে অগ্নিবীরে যদি আপনি সার্ভিং দিয়ে থাকেন তো এখান থেকে ইয়েস অপশানে ক্লিক করবেন এবং আপনার যে অগ্নিবীর NC নাম্বার আছে সেটি আপনি এখানে মেনশন করবেন। আর যদি না করে থাকেন তাহলে এখান থেকে নো অপশানে ক্লিক করে দেবেন। আরও একবার আপনাকে সমস্ত ফর্মটি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে একদম সেম টু সেম আমি ফাদার নেম মাদার নেম ফিল আপ করে দিয়েছি, জেন্ডার মেল সিলেক্ট করেছি, এখানে মেল হাতে লিখে টাইপ করেছি। তারপর এখান থেকে ডেট অফ বার্থ আমি চুজ করে নিয়েছি, আনম্যারিড রেখেছি, আদার ওয়েবসাইট রেখেছি। তারপর এখান থেকে নিচে নেমেছি, এখান থেকে একইভাবে আমি ডোমিসাইল স্টেট এবং ডিস্ট্রিক্ট চুজ করে নিয়েছি, এখানে নো করেছি। এবার আমি এখানে সেভ নেক্সট অপশানে ক্লিক করব। দেখুন সেভ নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমার ক্যান্ডিডেট নাম, ফাদার নেম যেগুলো আমি ফিল আপ করলাম সেগুলো সব এখানে দেখিয়ে দিয়েছে। তো আমি যদি এগুলো একদম ঠিকঠাক হয়ে থাকে তাহলে আমি এখানে চেক বক্স অপশানগুলোতে ক্লিক করে দেবো এবং তারপর এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব, যেটা এখানে দেওয়া আছে। এরপর আপনাকে দেখাবে যে আপনার ডাটাটি সাকসেসফুলি সেভ হয়ে গেছে। তারপর আপনি এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পরে আপনার এখানে দুটো পেজ ফিল আপ হয়ে গেছে, ইন্ট্রোডাকশন এবং পার্সোনাল ডাটা। তারপর এখান থেকে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটি আপনি এখানে ফিল আপ করে দেবেন। যদি প্রথমেই আপনার হাউস নাম্বার আপনি না জেনে থাকেন বা আপনার হাউস নাম্বার কোনো কিছু না থাকে তাহলে আপনি এখানে N/A লিখবেন অর্থাৎ নেই, এবং তারপর এখান থেকে আপনি কান্ট্রিটি চুজ করে নেবেন। তারপর এখান থেকে আপনি আপনার যে স্টেটটি আছে সেটিকে চুজ করে নেবেন। তারপর এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। তারপর এখান থেকে আপনার যে তহসিল আছে সেটা যদি আপনি জেনে থাকেন তো এখানে দেবেন, যেহেতু এখানে স্টার মার্ক করেনি না দিলেও চলবে। সাব ডিস্ট্রিক্ট যদি থেকে থাকে সেটি এখানে দেবেন। ভিলেজে আপনার অবশ্যই ভিলেজের নামটি দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন, পিনকোড দেবেন, নিয়ারেস্ট পুলিশ স্টেশন আপনার যেটা আছে বা আপনার পুলিশ স্টেশন যেটা সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপর একটুখানি স্ক্রল করে নিচে নামবেন এবং আপনি এখানে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে আপনার কোরেসপন্ডেন্ট অ্যাড্রেসের সাথে তো সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস অপশানে ক্লিক করলেই সেটার সাথে পার্মানেন্ট অ্যাড্রেস একদম সেম টু সেম ফিল আপ হয়ে যাবে। আপনাকে এক্সট্রা করে এখানে নিচে নেমে পার্মানেন্ট অ্যাড্রেস আর ফিল আপ করতে হবে না। দেখুন যেমনটা আমি এখানে ইয়েস অপশানে ক্লিক করতেই এখান থেকে আমার যে অ্যাড্রেসটি আছে সেটা অটোমেটিক্যালি এখানে ফিল আপ হয়ে গেছে। তো তারপর এখান থেকে আপনি এখানে আপনার যে লাস্ট আধার কার্ডের 4টে ডিজিট আছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। আর যদি আপনি আসাম, লাদাখ, কাশ্মীর বা এই সমস্ত জায়গা থেকে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এটা ম্যান্ডেটরি নয়, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি যেমন এখানে আধার কার্ডের 4টে ডিজিট বসিয়ে দিচ্ছি, দেখুন আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপর আমি একটুখানি স্ক্রল করে নিচে নামবো, এখানে একবার পুরো ফর্মটিকে আরেকবার ভালো করে চেক করে নেবো, যদি কোথাও কিছু ভুল থেকে থাকে সেগুলো চেঞ্জ করে নেবেন এবং তারপর এখান থেকে নিচে নামবেন এবং সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখাবে যে আপনার ডাটাটি সেভ হয়ে গেছে, তাও আপনি এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করার পর এখানে আপনার যে চতুর্থ পেজটি আছে সেটা খুলে যাবে। এবার আপনাকে এটা ফিল আপ করতে হবে যেখানে আপনার কোয়ালিফিকেশন রিলেটেড সমস্ত ডাটা দিতে হবে। তবে তার আগে আপনাদের একটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি, দেখুন এই সমস্ত ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, যেমন প্যান কার্ড রিলেটেড কোনো কিছু কারেকশন যদি থাকে, এবং এই রিসেন্টলি যেরকম পঞ্চায়েতের ফর্ম ফিল আপের জন্য যে রেজিস্ট্রেশন করা হচ্ছে তারও একটা ডিটেলস ভিডিও আমি করে দিয়েছি। তো এর জন্য আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যে কোনো ভিডিও, যে কোনো ফর্ম ফিল আপ বা যে কোনো আপডেটের ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেয়ে যান। তো এবার চলুন কন্টিনিউ করা যাক আমাদের এখানে কোয়ালিফিকেশনগুলোতে। দেখুন সব থেকে প্রথমে আপনাকে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চুজ করতে হবে। তো সেখান থেকে আমি যেমন এখানে 10+2 যে আছে সেটাকে আমি চুজ করে নিচ্ছি এবং এখান থেকে আপনাকে প্রথমেই জানতে চাইছে যে আপনার যে এক্সামটা দিয়েছিলেন সেখানে কি আপনি মিনিমাম 50%-এর ওপরে নাম্বার পেয়েছেন এবং ইংলিশে কি স্পেশাল করে 50% পেয়েছে, তো আপনি এখান থেকে ইয়েস করে দেবেন। তারপর এখান থেকে আপনাকে জানতে চাইছে যে আপনি কি ফিজিক্স এবং ম্যাথ নিয়ে পরীক্ষা দিয়েছিলেন, অর্থাৎ আপনার কি সায়েন্স স্ট্রিম ছিল, তো সেক্ষেত্রে আপনার থাকলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। যেমন আমার ক্ষেত্রে ছিল না তো নো করেছি। এরপর এখান থেকে আপনার যে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাটা দেওয়া হচ্ছে সেটা কোন স্ট্রিম থেকে
দিয়েছিলেন। যেমন আমার ক্ষেত্রে কমার্স থেকে দিয়েছিলাম, তো কমার্স সিলেক্ট করছি। এরপর আপনি কোন স্ট্রিমের জন্য অ্যাপ্লাই করছেন সেটা এখান থেকে চুজ করবেন। যেমন প্রধানত দুটো স্ট্রিম আছে, একটা হচ্ছে সায়েন্স আর একটা হচ্ছে আদার দেন সায়েন্স সাবজেক্ট। তো আমার যেহেতু কমার্স ছিল, তো আমি এখান থেকে আদার দেন সায়েন্স সাবজেক্ট অপশনে ক্লিক করছি। এরপর আমি এখান থেকে আমার এডুকেশন বোর্ডটিকে সিলেক্ট করে নেব। এখানে অনেকগুলি বোর্ড আছে, আপনার যে বোর্ডটি হবে এখান থেকে আপনি স্ক্রল করে নিচে নামবেন এবং যে বোর্ডটি হবে সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে নেবেন। যেমন আমার ক্ষেত্রে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তো এই অপশনটিকে আমি চুজ করে নিয়েছি। এরপর এখান থেকে আপনার যে পার্সেন্টেজটা আছে মার্কশিটে সেটিকে আপনি এখানে ক্যালকুলেট করে বসিয়ে দেবেন এবং সেটা যদি সিজিপিএতে থেকে থাকে তাহলে সিজিপিএ এই অপশনটিতে চুজ করে নেবেন। যদি পার্সেন্টেজে থেকে থাকে তাহলে পার্সেন্টেজ অপশনে ক্লিক করে নেবেন। এবার এখান থেকে ইংলিশের ডিটেলস আপনি বসিয়ে দেবেন, আপনার ইংলিশে কি গ্রেড এসছে সেটা, এবং তারপর আপনি যে পার্সেন্টেজ পেয়েছিলেন সেটা বসাবেন। একইভাবে এখান থেকে আপনি স্ক্রল করে নিচে নেবে সবগুলো বসিয়ে দেবেন। তারপর একটুখানি নিচে নামবেন, এখান থেকে আপনার যদি কোনো অ্যাডিশনাল মার্কশিট থেকে থাকে অরিজিনাল মার্কশিটের সাথে, যেমন ধরুন কেউ যদি সাপ্লি পেয়ে থাকে তো সেক্ষেত্রে সাপ্লি কমপ্লিট করার পর আরও একটা মার্কশিট দেওয়া হয়, তো সেরকম যদি কিছু থেকে থাকে তাহলে ইয়েস অপশন করবেন, নাহলে নো অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আপনার যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। কীরকম নলেজ আছে সেটাই আপনি এখান থেকে চুজ করবেন, বেসিক থাকলে বেসিক, অ্যাডভান্স থাকলে অ্যাডভান্স। যেমন আমি এখানটা বেসিকটা চুজ করে নিলাম। এরপর এখান থেকে আপনার হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন কতদূর আছে, আপনি কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, যদি করে থাকেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন এবং আপনি কোন স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করেছেন সেটিকেও এখান থেকে চুজ করে নেবেন। এবং তারপর এখান থেকে আপনি কি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন, তো যদি করে থাকেন তাহলে ইয়েস, না হলে নো। তো এগুলো সমস্ত আপনার পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করবে। এরপর আপনাকে এখানে আর ইউ পারসুইং ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আপনি কি এখন বর্তমানে ইঞ্জিনিয়ারিং করছেন, যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলে আপনার ডাটাগুলো সেভ হয়ে যাবে। ক্লিক করলে এখান থেকে ডাটা সেভ সাকসেসফুলি দেখাবে। তারপর আপনি এখান থেকে ওকে অপশনে ক্লিক করলে পরের যে ডাটাটা আছে সেখানে আপনাকে নিয়ে চলে যাবে। এবার এখান থেকে আপনাকে এক এক করে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকগুলো ফিল আপ করতে হবে। যদি আপনার বডিতে কোনো রকমের পার্মানেন্ট মার্ক থাকে যেটা ভিজিবল হয় ক্লিয়ারলি, সেটি আপনি এখানে মেনশন করতে পারেন। যেমন ধরুন আপনার কোনো গালে কাট বা মোল থাকলে সেটা আপনি এখানে লিখতে পারেন। তো যেমন এরকমভাবে আপনিও লিখে দিতে পারেন যে আপনার কোন জায়গায় মার্কটি আছে। এরপর আপনাকে এখানে আপনার হাইটটিকে মেনশন করতে হবে, তারপর আপনার শুজের সাইজ কত সেটাকে মেনশন করতে হবে। তো এরপর আপনি এখান থেকে আপনার ওয়েস্ট সাইজ কত সেটাকে মেনশন করবেন, চেস্ট সাইজ কত সেটাকে মেনশন করবেন। এবার একটু নিচে নামলেই আপনি যদি এনসিসি সার্টিফিকেট হোল্ডার হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন এবং আপনার সার্টিফিকেটের টাইপটি এখানে লিখে আপনার সার্টিফিকেট নাম্বারটি এখানে মেনশন করে দেবেন। যদি না থেকে থাকলে তাহলে নো অপশনে ক্লিক করবেন। একইভাবে এখানে ইয়েস নো এইগুলোই আপনাকে পড়ে পড়ে করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। যেমনটা এখানে বলছে যে আপনার বাবা মানে কোনো সার্ভিস রিটায়ার্ড অথবা ডিসচার্জ বা এখান থেকে কোনো এয়ারফোর্স বা পার্সোনাল এরকম কোনো কিছুতে কাজ করেছিল কিনা, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করবেন। আর যদি না হয়ে থাকেন তাহলে এখানে নো অপশনে ক্লিক করবেন। তারপর যদি আপনি নিজে কাজ করেন এরকম আর্মি বা নেভিতে এবং আপনাকে যদি গভর্নমেন্ট থেকে ডিসচার্জ করে দেওয়া হয়, যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন, আর না হলে আপনি নো অপশনে ক্লিক করে দেবেন। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন এবং কি ধরনের ড্রাইভিং লাইসেন্স আছে সেটি আপনি এখানে চুজ করে নেবেন। যদি আপনার কাছে না থাকে তো নো অপশনে ক্লিক করবেন। এরপর যদি আপনার ওয়েল্ডিং অর্থাৎ ঝালাইয়ের কাজ আপনি জেনে থাকেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন এবং আপনার যে ওয়েল্ডিং টাইম সেটা আপনি এখানে মেনশন করবেন, না থাকলে নো অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনি কি ক্যাটারিং অর্থাৎ আপনার রান্না বান্না বা এরকম সার্ভিং এর কোনো কিছু এক্সপিরিয়েন্স আছে, যদি থেকে থাকে তাহলে এখানে সিলেক্ট করে হোটেল ম্যানেজমেন্ট বা এরকম টাইপের কিছু সিলেক্ট করে নেবেন, না থেকে থাকলে নো অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনি যদি আইটি বা ইনফরমেশন টেকনোলজি ব্যাপারে কিছু জানেন, এখানে ইয়েস অপশনে ক্লিক করে আপনি এখান থেকে মেনশন করে দিতেন আপনি কোনটি জানেন, তো আপনি এখানে ইয়েস করবেন, না হলে নো অপশনে ক্লিক করবেন। এরপর যদি আপনার অ্যাকাউন্টিং অর্থাৎ খাতাপত্র ছাড়ার এই সবের নলেজ থাকে তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন আপনি যদি ট্যালি সফটওয়্যার জেনে থাকেন বা এরকম টাইপের কিছু, তো ইয়েস অপশনে ক্লিক করবেন, না হলে নো অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনার কোনো এক্সট্রা অ্যাচিভমেন্ট বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি থেকে থাকে আপনি এখানে আপনার স্কিলটি ডেসক্রাইব করে দেবেন এবং না থাকলে নো অপশনে ক্লিক করবেন। এরপরে বলছে যে আপনি যদি কোনো স্পোর্টস রিপ্রেজেন্টেটিভ হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে নো অপশনে ক্লিক করবেন। এবং এখানে আপনার যদি কোনো মেডিকেল হিস্ট্রি থেকে থাকে অর্থাৎ আপনার কোনো ইলনেস মেজর কোনো সার্জারি যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে মেনশন
করে দিতে পারেন। আর যদি আপনার এখানে কোনো ফ্যামিলি মেডিকেল হিস্ট্রি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি এটাকে এখানে মেনশন করে দেবেন। এছাড়া আপনি হিন্দি এবং ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানেন কিনা সেটি থাকলে আপনি এখানে ক্লিক করে দেবেন এবং তারপর আপনি এখানে স্পেসিফিকভাবে বলে দেবেন আপনার কোন ল্যাঙ্গুয়েজটা জানেন এবং তারপর এখান থেকে আপনি প্লেস অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফিলিং মানে আপনি যেখান থেকে ফর্মটিকে ফিল আপ করছেন সেটি আপনি এখানে লিখে দেবেন। এরপর একটুখানি নিচে নামবেন, এখান থেকে আপনাকে আপনার যে টেস্ট সিটি প্রেফারেন্স সেটাই আপনাকে এখান থেকে দিতে হবে যেখান থেকে আপনি টেস্ট দিতে চাইছেন। তো এখান থেকে আপনি এক এক করে স্ক্রল করে নিচে থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোথা থেকে দিতে চাইছেন। তো আমি যেমন এখান থেকে এক এক করে সিলেক্ট করে নিচ্ছি। আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে তো আমি এখান থেকে প্রেফারেন্স সিলেক্ট করে নিচ্ছি কলকাতা বা আমার আশপাশের যে এখান থেকে এক্সাম সিটিগুলো আছে সেগুলো, যেমনটা আমি এখানে সব কিছু সিলেক্ট করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো ফর্মটিকে আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আমি সমস্ত কিছু প্রেফারেন্স যেগুলো আছে সেন্টিমিটার ওয়াইজ তো আমি সেগুলো এখানে লিখে দিয়েছি এবং তারপর এখান থেকে আমার যেহেতু কোনো ইলনেস নেই বা কোনো সার্জারি হয়নি তো নো লিখে দিয়েছি এবং একইভাবে নিচে এসে আমি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ হিসেবে বেঙ্গলি সিলেক্ট করেছি। আমার প্লেস অফ যেখান থেকে আমি অ্যাপ্লিকেশন করছি সেগুলো লিখে দিয়েছি। এরপর এখান থেকে আমি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার ডাটাটি সেভ হয়ে যাবে। ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করলে এবার আপনাকে এখান থেকে আপনার ডকুমেন্টগুলিকে আপলোড করতে হবে এক এক করে। সবথেকে প্রথমে আপনাকে আপনার ফটোটি ক্যাপচার করে আপলোড করতে হবে। তবে এখানে একটা স্পেশাল ক্রাইটেরিয়া দেওয়া আছে। আপনাদের এখানে দেখুন দুটো ভাবে আপনার ফটোটিকে আপলোড করতে হবে। একটা হচ্ছে রিয়েল টাইম ফটোগ্রাফ, যেটা আপনার ওয়েব ক্যাম থেকে বা আপনার ফোন থেকে যদি ফিল আপ করে থাকেন তো সেটা এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। এবং তারপর 2 নম্বরে আপনার প্রি সেভ একটা ফটো, পাসপোর্ট সাইজ ফটো, সেটিকে আপনাকে আপলোড করতে হবে। এবং এখানে লিমিটেশন দেওয়া হয়েছে মিনিমাম সাইজ 100 কেবি এবং ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজিই এবং জেপিজি ফরম্যাটে হতে হবে। একইভাবে আপনার যে সিগনেচার আছে সেটিকে আপনি ফোন থেকে ফটো তুলে নেবেন এবং 80 থেকে 180 কেবির মধ্যে রাখতে হবে সেটাকে। এই যে সাইজগুলোকে কম্প্রেস করা সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আর সবশেষে আপনাকে এখান থেকে আপনার থাম্ব অর্থাৎ আপনি যে থাম্ব থাকে সেটিকে আপনি খুব ভালোভাবে স্ট্যাম্প হিসাবে তুলবেন। দেখুন এখান থেকে দুটো এখানে মেনশন করা হয়েছে, মেলেদের জন্য কিন্তু লেফট থাম্ব দরকার এবং ফিমেলদের জন্য কিন্তু রাইট থাম্ব দরকার। আর এখানে থাম্বের সাইজও বলেছে 50 কেবি থেকে 100 কেবি হতে হবে। দেখুন আপনার ফোন থেকে ফটোগুলি তোলার পর আপনি যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন, সেখানে সার্চ করবেন ইমেজ কম্প্রেসার 100 কেবি এরকম লিখে সার্চ করবেন এবং প্রথম যে ওয়েবসাইট দিয়ে আসবে সেটাকে আপনি খুলে নেবেন। এখান থেকে আপনি এক এক করে আপনার যে ইমেজগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে নেবেন। তো যেমন আমি এখান থেকে আমার ফটোটিকে সিলেক্ট করব এরকমভাবে। আমার যে ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে যে 100 কেবি থেকে 200 কেবির মধ্যে, সেটা আমি এখানে 100 কেবি রাখবো এবং কম্প্রেস অপশানে ক্লিক করলেই আপনার ফটোটা কম্প্রেস হয়ে যাবে। এখান থেকে ক্লিক হেয়ার আপলোড অপশানে ক্লিক করে প্রথমে আপনি আপনার ফটোটি ক্যাপচার করবেন, তারপর আপলোড ফটোগ্রাফ অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ফটোটিকে সিলেক্ট করে আপলোড করে দেবেন। দেখুন যেমনটা আমি এখানে ক্যাপচার ফটোগ্রাফ অপশানে ক্লিক করে আমার ফোন থেকে এই ফটোটি আপলোড করে দিয়েছি এবং তারপর আপলোড ফটোগ্রাফ অপশানে ক্লিক করে আমার যে ফটোটি আছে পাসপোর্ট সাইজ ফটো সেটিও আমি এখান থেকে একইভাবে আপলোড করে দিয়েছি। তারপর এখানে ক্লোজ অপশানে ক্লিক করে দেবেন। ক্লোজ করার পর এখানে আপনাকে এখানে গ্রিন টিক দেখাবে। তারপর এখান থেকে একইভাবে আপনি সিগনেচারটি আপলোড করবেন। এখানে আমার সিগনেচারটি আপলোড করে দিলাম। এরপর আমি এখান থেকে ক্লোজ অপশানে ক্লিক করে এখানেও আমার গ্রিন টিক দেখাবে। এখান থেকে ঠিক একইভাবে আমার থাম্বটিকে এখান থেকে আপলোড করে দেবো। এর জন্য এখান থেকে আপনি ড্রপ দ্য ফাইল হেয়ার এই অপশানটিতে ক্লিক করে এখান থেকে আপনার যে থাম্বটি আছে যেটা অ্যাকচুয়াল এখানে ম্যাচ করেছে সেটি আপলোড করবেন, তাহলে এখানে আপলোড হয়ে যাবে। একইভাবে এখানে ক্লোজ অপশানে ক্লিক করবেন। এরপর আপনি একইভাবে স্ক্রল করে নিচে নামবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার যেগুলো আপলোড করেছিলেন সেগুলো পরপর দেখিয়ে দেবে এবং এখান থেকে আই এগ্রি অপশানে ক্লিক করবেন। আই এগ্রি অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি ওকে অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার পেমেন্ট স্ট্যাটাসটা খুলে যাবে। এখান থেকে আপনি যে মেথডের মাধ্যমে পে করতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। যেমন আমার ক্ষেত্রে সবথেকে সুবিধা হবে ইউপিআই এর থ্রু। তো আমি এখান থেকে আমার যে ইউপিআই অপশানটি ক্লিক করার পর কনফার্ম অপশানে ক্লিক করব। এরপর আপনি একটুখানি নিচে নামে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে যে ক্রস অপশানটি আছে এটাকে কেটে দেবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটি পেজ খুলে যাবে। এরপর আপনি আপনার ফোনের কিউআর থ্রু গুগল পে থেকে বা যে কোনো অ্যাপ থেকে আপনি আপনার কিউআরের মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন এবং পেমেন্টটি করলেই তারপর আপনার যে ডাউনলোড ফর্মের অপশানটি আসবে, ফর্ম অ্যাপ্লিকেশন সাবমিটের পর যেটা আসে সেটা আপনার কাছে চলে আসবে। তো এরকমভাবে খুব সহজে আপনি ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য অগ্নিবীর বায়ু যে 2026-এর যে অ্যাপ্লিকেশন আছে সেটিকে আপনি ফিল আপ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন সেই সমস্ত বন্ধুদের সাথে যারাও চাইছে তাদের এই সমস্ত স্বপ্নকে পূরণ করার জন্য।